হ্যালো গাইস, তো আজকে আমরা করতে চলেছি পিকনিক। তো পিকনিকে আছে বিরিয়ানি। আর আজকের পিকনিকটা বাইরের কাউকে নিয়ে নয়, আজকে হবে ফ্যামিলি পিকনিক। তো এখানে মামা শ্বশুর রান্না করছে। তো এখানে মামা শ্বশুর রান্না করে নিয়েছে মাটনটা, তারপরে এদিকে আমি সাজিয়ে নেব। তো প্রথমে আমি ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে এক থাক ভাত দিয়ে মাটন দিয়ে, তারপরে আবার এদিকে ভাত দিয়ে দিয়েছি, আবার এদিকে পেঁয়াজের পিস্তাটা দিয়ে দিয়েছি, তারপরে আবার মাটন দেওয়া হলো। তো মামা শ্বশুর এদিকে মাটনটা দিচ্ছিল আর আমি ভাতটা আর এদিকে মশলাগুলো সব দিচ্ছিলাম। আর এদিকে কালারটা দিইনি, কারণ হচ্ছে গিয়ে বাড়ির সব মানুষজন একটু ফ্যামিলির সব ওরা একটু কালারটা কম পছন্দ করে, তো তার জন্য কালার দিইনি। অল্প দেওয়া হয়েছিল মাটনে, তো তার জন্য কালারটা আসেনি। আর এদিকে ভালো করে আমরা সাজিয়ে নিলাম। আর আজকে যেহেতু ফ্যামিলি পিকনিক, বাড়িতে কুটুমজন এসছে, তো তার জন্য বেশিরভাগ কাজটাই আমি করছিলাম। তো এদিকে রেডি হয়ে গেছে সাজানো, এবার দেবো আমি বাইরে কাঠে দমে। তো দেখতে পাচ্ছ আর কাঠেই রান্না করেছি, কারণ এত বড় হাঁড়ি গ্যাসে অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য কাঠেই করে নিয়েছি। তোমরা দেখতেও থাকো আর রেডি হয়ে যাক, তারপরে দেখাবো ফাইনাল বিরিয়ানির লুকটা কেমন হয়। তো আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা। তোমাদের কেমন লাগছে? কালারটা একটু কম এসছে, কারণ কালারটা দিইনি, কেউ কালার পছন্দ করে না তার জন্য। যাই হোক, তো এবার আমরা সকলে মিলে ওয়েট করছি খাওয়ার জন্য। তো এদিকে বরমশাই একটু স্যালাডগুলোকে কেটে নিচ্ছে, কারণ ও ভালো ডিজাইন করে কাটতে পারে স্যালাড, তো ও কেটে নিচ্ছে স্যালাডটা। যাই হোক, তো আমি এদিকে সকলকে বসতে দিয়ে দিয়েছি আর থালাগুলোকে রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আমি একটু সার্ভও করে দিলাম সবাই। তো সবাই বসে পড়লো খেতে, এদিকে আমরা বসে পড়েছি খেতে। তারপর আমার বরমশাই লাস্টে ও নিজেরটা বেড়ে নিল। তো এদিকে সকলে মিলে খাচ্ছি। আর হচ্ছে গিয়ে তোমাদের কেমন লাগলো আমাদের ফ্যামিলি পিকনিকটা অবশ্যই জানাবে। টাটা।